আবার ইনসার্টে গেলে স্কেল টেক্সও ইউজ করতে পারবো, যেহেতু আমি এখানে কিলোমিটার নিছি। আমি এখানে সেন্টিমিটার নিই। এটা নিজের মতো করে যেভাবে সাজানো যায় সেভাবে আমরা সাজাবো। এরপরে হচ্ছে ম্যাটলং অ্যাড করা। আবার রাইট মাউসে যাব, ওকে ম্যাপটা সিলেক্ট করব, রাইট মাউসে যাব, প্রপার্টিসে যাব, নতুন একটা গ্রিড অ্যাড করব, নিউ গ্রিড, গ্র্যাটিটিউড, নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ, অ্যাপ্লাই। অ্যাপ্লাই দিলে দেখবো অনেকগুলো গ্রিড চলে আসছে। তো এই জন্য আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এক্সেস, এক্সেসে এখানে উপরে লেখা আছে মেজর ডিভিশন টিক্স। টিক্স হচ্ছে, ওকে দিয়ে দেখাচ্ছি, টিক্স হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা ল্যাটলগের উপরে যে একটা করে যেভাবে দাগ দেওয়া, এগুলাকে টিক্স বলে। এখন এটা আমি চাইলে রাখতেও পারি, এটা আমি নাও রাখতে পারি। এখন এই টিক্স হচ্ছে টপে আমি যদি আনচেক করে দেই তাহলে টপে এই টিকটা থাকবে না। অ্যাপ্লাইতে ওকে দিই, অ্যাপ্লাই দিই, টিকটা নাই। যদি এভাবে ঠিক আমি 4 জায়গায় টিকটা বাদ দিতে পারবো, বাট স্টিল ল্যাটলং নাম্বারগুলো থাকবে। যেমন আমি যদি সব জায়গা থেকে টিকটা বাদ করে দেই তাহলে এই যে টিকটা চলে যাবে। আমার কোথাও আসলে টিকটা নাই। টিকটা থাকলে আসলে বুঝতে অনেক সুবিধা হয়, এজন্য আমরা টিকটা রাখবো। টিকের সিম্বল আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এখান থেকে সিলেক্ট করে এটার মোটা চিকন করতে পারি, এটার কালারও চেঞ্জ করতে পারি। তো আপাতত যা আছে আমি সেটাই রাখলাম। অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে, আমাদের টিক আবার চলে আসছে। এবার হচ্ছে আমাদের এখানে অনেকগুলা ল্যাটলং, আমি এতগুলা ল্যাটলং আসলে চাচ্ছি না, আমার এত ল্যাটলং এর দরকার নেই। এজন্য আমার কি করতে হবে, গ্যাপ বেশি দিতে হবে। আমি যদি প্রত্যেকটা ডিগ্রির মাঝে যদি গ্যাপ বেশি দেই বা মিনিটের মাঝে যদি গ্যাপ বেশি দিই তাহলে এমনিতেই আমার ল্যাটলং কমে আসবে। চলো প্রপার্টিসে যাব, আবার প্রপার্টিস, এরপরে ইন্টারভ্যাল। এখানে যেহেতু আমরা অনেক ক্ষুদ্র একটা ডিগ্রির মধ্যে কাজ করতেছি, এখানে মিনিটের চেঞ্জ করলেই আমার ল্যাটলং এ অনেক বড় চেঞ্জ চলে আসবে। তো আমি ইন্টারভ্যাল 5 দিলাম, মিনিট, ওকে, অ্যাপ্লাই। তো এখন যদি আমি এই লেখাগুলোকে একটু বড় করতে চাই, প্রপার্টিসে যাওয়ার পরে প্রপার্টিস, লেভেলস, ফন্ট হচ্ছে আমার এরিয়াল, আমি বড় করব, 15 দিলাম, ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন উপরে আর নিচের লেখাগুলো আমার ঠিক মতো আছে, কিন্তু ডানে আর বামের গুলো আমার হরাইজন্টাল। এগুলাকে যদি আমি এরকম ভার্টিক্যাল করতে চাই, তাহলে এই যে লেভেলসে, ভার্টিক্যাল লেভেলসে, আমার উপরেরটাও ঠিক আছে, নিচেরটাও ঠিক আছে, আমার ঠিক করতে হবে হচ্ছে রাইট আর লেফট। তো আমি রাইট আর লেফট দিয়ে ওকে, অ্যাপ্লাই দিয়ে ওকে, চলে আসছে, আমি সেভ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এই গ্রিড গুলাকে রাখবো না, আমার জাস্ট ল্যাটলং থাকলেই হইলো। ভিতরের যে গ্রিড, এটার লাইন হয়তো আমি পরিবর্তন করব, মানে লাইনের কালারটা চেঞ্জ করব, আর না হয় আমি লাইনটা রাখতে চাচ্ছি না। তো এর জন্য সেম ভাবে আমি প্রপার্টিসে যাব, যে লাইনসে যাব, যাওয়ার পর 3টা অপশন, শো অ্যাজ এ গ্রিড অফ লাইনস, মানে এটা লাইন হিসেবে গ্রিডটা শো করবে। গ্রিড মানে ছক। শো অ্যাজ এ গ্রিড অফ টেক্সট, টেক্সট মানে হচ্ছে আমাকে এভাবে প্লাস আকারে দেখাবে। যদি আমি ওকে দিয়ে অ্যাপ্লাই দিই, দেখবো প্রত্যেকটা লাইনের ওখানে আমার প্লাস হয়ে আছে। আমার এটা লাগবে না, আমার চাইতেছে কিছুই না থাকুক, এই জন্য ডু নট শো লাইনস অফ টেক্সট।
ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে। কিন্তু ইন কেস আমি লাইনের কালারটা পরিবর্তন করতে চাই, তখন তখন এই যে শো গ্রিড অফ লাইনস, দেন এখানে আমি লাইন কালার সাইজ এভাবে চেঞ্জ করে দেন আবার দেখাতে পারবো।